ভারতের ছাত্রদের কি উচ্চশিক্ষার জন্য আর আমেরিকায় পড়তে আসা উচিত? এইটা আমি কোনো কোয়ালিটেটিভ উত্তর দেব না। আজকে সিলিকন ভ্যালির একজন বিখ্যাত এন্টারপ্রেনার এবং অ্যানালিস্ট ও ভিসি ডিডি দাস একটা খুব ভালো পোস্ট দিয়েছেন এন্ড হি মেডস পয়েন্ট, এবং তিনি ডেটা দিয়ে দেখাচ্ছেন এই মুহূর্তে অন্তত বাজারের যে অবস্থা এবং ডোনাল্ড যে ট্রাম্প অর্গানাইজ এই সরকার যেভাবে আস্তে আস্তে স্টুডেন্ট ভিসাকে টাইট করছে, তাতে এই মুহূর্তে বিরাট পরিমাণ লোন করে যারা আমেরিকায় পড়তে আসছে যেসব ভারতীয় স্টুডেন্টদের, তাদের কিন্তু আসা উচিত নয়, কারণ রিস্কটা খুব বেশি হয়ে যাচ্ছে। এখানে একটা সময় ছিল আমেরিকায় যেসব ভারতীয় স্টুডেন্টরা পড়তে আসতো তাদের চাকরির কোনোদিন কোনো অভাব হয়নি। ইভেন যারা ইন্ডিয়া থেকেও পড়াশোনা করে আমেরিকাতে এসছে তাদেরও চাকরি বাড়ান। ভারতীয়রা একবার এখানে পৌঁছালেই চাকরি পেয়ে যেত, আইটি মার্কেট হোক বা ইঞ্জিনিয়ারিং মার্কেট হোক, কারণ ভারতীয়দের বুদ্ধি আছে, মেধা আছে, সেই মেধা বুদ্ধি দিয়ে আইটিতে এবং এতে কিছু না কিছু চাকরি পেয়ে যেত। কিন্তু বর্তমানে যে অবস্থাটা দাঁড়িয়েছে, বিভিন্ন ভিসা রুল এবং চাকরির আইটি ইন্ডিয়ানরা যে চাকরিগুলো করে, অর্থাৎ যেটা হোয়াইট কালার জব মার্কেট বলতে পারেন, বাইরে আমেরিকার ব্লু কালার জব মার্কেট, অর্থাৎ ধরুন ওয়েল্ডারের চাকরি, ফিটারের চাকরি, এইগুলো কিন্তু সাংঘাতিক ভালো। তারপর রিসেন্টলি প্রায় 1.5 মিলিয়ন ইমিগ্রেন্টকে তাড়িয়েছে, ফলে যারা এইসব ফিটারের কাজ করতো, হ্যান্ডিম্যানের কাজ করতো, ফলে আমেরিকাতে এইগুলোর চাকরি ভালো। কিন্তু হোয়াইট কালার জবের চাকরির লাস্ট 2-3 বছর ধরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসার জন্য বাজারে, অর্থাৎ টেকনিক্যাল সাপোর্ট জব, প্রজেক্ট ম্যানেজমেন্ট জব, আইটি জব, মোস্টলি আইটি মেনটেন্যান্সের জব, যে চাকরিগুলো ইন্ডিয়ানরা মোস্টলি করেছে এতদিন ধরে, সেগুলোতে কিন্তু ব্যাপক ছাঁটাই হচ্ছে এবং ফ্রেশারদের নেওয়া হচ্ছে না। ফলে যারা এখানে মাস্টার ডিগ্রি করতে আসছে, বিশেষত আইটি এবং কম্পিউটার সায়েন্সে, তাদের কিন্তু জব প্লেসমেন্টের অবস্থা খারাপ। তবে হ্যাঁ, যারা কোর ইন্ডাস্ট্রি যেমন কেমিক্যাল বা বায়োমেডিক্যাল, মানে কোর ল্যাব বেস ইন্ডাস্ট্রিতে আসছে, তাদের জন্য কিন্তু আমার এই ভিডিওটা প্রযোজ্য নয়। আই এম ভেরি সলিডলি সেইং দ্যাট এইটা যেটা করছি, এটা স্ট্রিক্টলি ফর যারা আইটি এবং কম্পিউটার সায়েন্সে এখানে মাস্টার্স করতে আসে এবং তাদের 90% কিন্তু লোন নিয়ে আসে, তাদের পক্ষে এটা খুব রিস্কি হয়ে যাবে। এবার আমরা এবার এটাকে দেখি। এইটা অ্যাকচুয়ালি ডিডি দাসের ইয়ে থেকে দেখলাম যে ভারতে কত স্টুডেন্ট ব্যাচেলার্সের পর মাস্টার্স বা পিএইচডি করতে আসে, এবং মাস্টার্স করার পরে অধিকাংশ চাকরিতে ঢুকে যায়। চাকরির বাজার আইটি অত্যন্ত ভালো ছিল। এই যে আপনারা কার্ভটা দেখছেন, 2014 সালে মোটামুটি 85,000 ভারতীয় স্টুডেন্ট আমেরিকায় এসছে, এবং সেই সময় আইটি মার্কেট যেহেতু আস্তে আস্তে ভালো হতে শুরু করেছে, আপনি লক্ষ্য করুন এটা 170,000 অর্থাৎ ডবল হয়ে গেছে বাই 2017। আপনারা যেটা দেখতে পাচ্ছেন 2017-এ গিয়ে কিন্তু সেটা ফ্ল্যাট করে গেল, অর্থাৎ 1,70,000 ভারতীয় স্টুডেন্ট তখন মাস্টার্স করতে আসছে, সবই লোন নিয়ে আসতো ম্যাক্সিমাম, খুব অল্প সংখ্যকই পেতো, কিন্তু সেই লোনটা পে অফ হয়ে যেত 1 বছরের চাকরির মাধ্যমে। এবং চাকরির মার্কেট সেই সময়, এই যে সময়টা দেখতে পাচ্ছেন, আইটি চাকরি মার্কেট তো ভালো অবস্থা, অর্থাৎ 1,70,000 যে ভারতীয় এসছে মাস্টার ডিগ্রি করতে, তার কিন্তু পুরোটাই প্রায় এখানে চাকরি পেয়ে গেছে। যার ইচ্ছাও তো দেশে ফিরে যেত, বাট ম্যাক্সিমাম পেয়ে গেল। তারপর কোভিড অবভিয়াসলি ডিপ হয়েছে, কিন্তু কোভিড এর পরপর যে আইটি বুম হয়, হঠাৎ করে প্রচুর হায়ার করা শুরু করলো, সেই বাজারে প্রচুর মাস্টার স্টুডেন্ট চলে এসে আজকে আমরা দেখতে পাচ্ছি 320, মানে তার ডবল 3,20,000 মতো ভারতীয় স্টুডেন্ট এখন আমেরিকায় আসছে। অন্য একটা কারণ আছে। এই আমি তো নিজে ইউনিভার্সিটিতে যুক্ত থাকার জন্য এটা আমি দেখেছি যে যারা আসছে তাদের অধিকাংশই বাবা মা, ম্যাক্সিমাম অন্ধ্র থেকে আসছে, ম্যাক্সিমাম আমি দেখেছি অন্ধ্র থেকে আসে, কর্ণাটক থেকে আসছে, তামিলনাড়ু থেকে আসছে। এখন এইসব রাজ্যগুলোর অর্থনৈতিক অবস্থা খুব ভালো হয়, মোটামুটি একটা অ্যাভারেজ ঘরের বাবা মাও কিন্তু একটা 0.5 কোটি টাকার বা 1 কোটি টাকার লোন নিয়ে ছেলেকে মাস্টার ডিগ্রি করতে ইউএসএ তে পাঠাচ্ছে, এবং পাঠিয়ে কারো জানে যে শিওর জানে যে জব পেয়ে যাবে। এটা কিন্তু ছিল 2003-2024 পর্যন্ত, কিন্তু আমরা নিজেরাও দেখেছি, কারণ 2022-2023 আমি দেখতাম যে আমাদের ইউনিভার্সিটিতে, যেটা মাঝারি মানে ইউনিভার্সিটি বলতে পারেন, যেগুলো সব মাস্টার্স করে চাকরিতে পেয়ে গেল, কোনো অসুবিধা নেই, ভালো ভালো জায়গায় পেয়ে যাচ্ছে। তারপরে এই এই যে পেয়ে যাওয়াটা শুরু হলো, এই পেয়ে যাওয়ার জন্য কিন্তু আমরা হঠাৎ করে আমরা দেখলাম যে বেসিক্যালি
যে আরো বেশি ছাত্র আসা শুরু হয়ে গেল 2022-23-24-এ, কিন্তু এইখান থেকে কিন্তু জব মার্কেট পুরো স্লাম্প করে গেছে। জব মার্কেট এতটাই স্লাম্প করে গেছে, এখন এই 320,000 এর মধ্যে, এই 300,000 এর মধ্যে 10,000 থেকে 15,000 চাকরি পাবে কিনা আমার সন্দেহ আছে। সিচুয়েশন ইজ সো ব্যাড। মাস্টার্স করতে এসে কিন্তু অধিকাংশ ছেলে মেয়েরাই, চাকরি তো দূরের কথা, একটা ইন্টার্নশিপ কেউ কিছু করতে পারছে না। তারপর একে তো এআই এর জন্য ফ্রেশার্স এবং রিক্রুটমেন্ট বন্ধ, তারপর ওদের উপর বিষ ফেরা। অবভিয়াসলি আমেরিকান যারা সিটিজেন তারাই গ্রাজুয়েশন করে চাকরি পাচ্ছে না, তো তাহলে বাইরে ফরেনারদের চাকরি এটা দেবে কেন? এবং যেটা ঘটনা দাঁড়িয়ে গেছে সেটা আমরা দেখতে পাচ্ছি যে ডোনাল্ড যে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন দুটো স্টেপ নিচ্ছে যাতে এখন মাস্টার ডিগ্রি করে চাকরি পাওয়া আরো কঠিন হয়ে যাচ্ছে। একটা হচ্ছে যে এই আগে যেটা ছিল সিপিটি বা ওপিটি তে তুমি মোটামুটি থাকলে, অর্থাৎ একটা ডিগ্রি করার পর এখানে 1 বছর এবং 3 বছর একটা স্কোপ ছিল যে প্র্যাকটিক্যাল জব ট্রেনিং বলে 1 বছর একটা দিত, সেই ইয়েটাতে অনেকে প্রচুর ইজিলি অ্যাবজর্ব হয়ে যেত, তারপর একটা গিয়ে তার H1B বা একটা বন্দোবস্ত হয়ে যেত। এখন কিন্তু সেটা হচ্ছে না। এইটা বন্ধ প্রায় হয়ে যাওয়ার ফলে এখন যেটা হচ্ছে, তোমার ওখানে আবার নতুন করে তোমাকে ভিসা ইস্যু করতে হবে। এখন যেটা হয়ে গেল 4 বছরের মধ্যে F1টাকে ভিসা 4 বছরের পর রিনিউ করতে হবে, দেখা হবে তার পারফরমেন্স, সত্যি সে স্টুডেন্ট ছিল কিনা, ভালো কাজ করেছে কিনা, এটা হয়তো ঠিকঠাক হয়ে যাবে। সমস্যা যেটা দাঁড়িয়ে যাচ্ছে যে তার পরেরটা, আগে যেটা ছিল একটা নর্মাল ওপিটিতে এবং সিপিটিতে ট্রানজিশন করার একটা সহজ সুযোগ ছিল, যেখান থেকে সবাই 1 বছর বা 3 বছরের জন্য যে ওয়ার্ক পারমিটটা পেত, সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে যদি তুমি কোনো, আগে কি হতো যে মোটামুটি যদি তুমি কাজ নাও পাই ওটা ভ্যালিড থাকতো, তো সবাই ইউনিভার্সিটিতে ছোট মোটো কাজ করতো, তারপর যদি চাকরি যখন পেয়ে যেত চলে যেত। এখন হচ্ছে না, তোমাকে যদি কোনো কেউ অফার না দেয় তুমি সিপিটি ওপিটি পাচ্ছ না। দিস ইজ ভেরি ডেঞ্জারাস সিচুয়েশন। তো এখন যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে এই যে টোটালি এই যে 300,000 310,000 স্টুডেন্ট, আপনি যদি দেখেন প্রায় ইন্ডিয়ান ব্যাংকগুলো থেকে প্রায় $30 বিলিয়ন মতো, মানে টোটাল আমি ধরি এখানে পড়ার খরচ, মানে তো মিনিমাম একটা মাস্টার্স করা মানে প্রায় 50 থেকে $100,000 খরচ। তো অনেকেই আমার ধারণা $40,000 থেকে $50,000 লোন নিয়ে এসছে মাস্টার ডিগ্রিতে। তো টোটাল খরচের পরিমাণ দাঁড়িয়ে যাচ্ছে বিশাল পরিমাণ। প্রায় যদি আপনি দেখেন 50 বিলিয়নের কাছাকাছি লোন কিন্তু ইন্ডিয়ান ব্যাংকগুলো থেকে এরা নিয়েছে। অধিকাংশ বাবা মাদের ভালো ইনকাম আছে। অবভিয়াসলি এটা বাঙালিদের জন্য প্রযোজ্য নয়, বাঙালিদের তো অর্থনৈতিক অবস্থা খুব খারাপ, সাউথে সেটা সত্যি নয়। যার জন্য আমি দেখেছি সাউথ থেকে প্রচুর ছেলেমেয়েরা মাস্টার্স করতে আসছে, যেহেতু তাদের অর্থনৈতিক অবস্থা অনেক বেটার বাঙালিদের থেকে। তো ঘটনাটা হচ্ছে এই যে এই বিপুল পরিমাণ লোন কিন্তু ব্যাংকের ডিস্ট্রেস লোন হবে না, অবভিয়াসলি ব্যাকড বাই অল প্রপার্টি, কিন্তু অধিকাংশ ছাত্রছাত্রীরা বিভিন্ন ভিসা রুলের কারণে এবং চাকরি না পাওয়ার কারণে ফিরে যাবে। অর্থাৎ মাস্টার ডিগ্রি থেকে শুরু করে যেটা আমেরিকা একটা ড্রিম, মানে একটা আমি বলবো এই 2014 সাল থেকে 2020 এই সময় যারা ভারতীয়রা এসছে তারা কিন্তু সবাই মোটামুটি একটা ভালো জায়গায় বিভিন্ন রকম আইটিতে প্লেসড হয়ে গেছে। অবশ্য আমি জানি না এটা কতদিন ভালো থাকবে, কারণ আজকে এআই এর জন্য তো ভীষণ রকমের চাকরির বাজার, আইটি মার্কেটের চাকরির বাজার সংকুচিত হচ্ছে। সো দ্যার ইজ নাথিং কল্ড স্যাঙ্গুইন হোয়াট ইজ গোয়িং টু বি ফিউচার। কিন্তু তারা চাকরি ভালো পেয়েছে, ভালো এস্টাবলিশ হয়েছে, বাট উই আর গোয়িং টু সি এ কমপ্লিট স্লাম্প রাইট না। আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখন পুরো সিচুয়েশন বদলে গেছে। 90% বেশি ছেলে পেলের পক্ষে এখন চাকরি পাওয়া সম্ভব নয় যারা এখান থেকে মাস্টার ডিগ্রি করছে। অর্থাৎ আমেরিকাতে প্রচুর টাকা দিয়ে মাস্টার ডিগ্রি করার পর অধিকাংশ ছেলে পেলে, যাদের মধ্যে অনেক ভালো ছেলে মেয়েরা আছে, ফিরে যাচ্ছে। এটা আমেরিকার জন্য বিশেষ লস বলে আমি মনে করি, কিন্তু ইট ইজ হোয়াট ইট ইজ। আমি তো আর ডোনাল্ড ট্রাম্প নই যে আমি এসব সিদ্ধান্ত নিই। আমার মনে হচ্ছে এটা আমেরিকার জন্য, এত এত সব শিক্ষিত দক্ষ যদি ছেলেমেয়েরা ফিরে যায়, এটা আমেরিকার বাজারের জন্য খুব খারাপ ব্যাপার। বাট দ্যাট ইজ এক্স্যাক্টলি হোয়াট উই আর হেডিং ইনটু। এবং এই মুহূর্তে কিন্তু আমি মনে করি যে যারা বিশেষত আইটি বা কম্পিউটার সায়েন্সে, বিশেষত যারা লোন নিয়ে, যদি যদি এখান থেকে ফেলোশিপ দিয়ে দেয়, দেন ডেফিনেটলি ইটস ওয়ার্থ, যদি কেউ ফেলোশিপে পায়। কিন্তু যারা লোন নিয়ে পড়তে যাচ্ছে, দিস ইজ নো লঙ্গার লোন নিয়ে, মানে প্রায় 1 কোটি টাকার লোন নিয়ে পড়তে যাচ্ছে আমেরিকায়, সেটা আমার মতে উচিত নয়। হ্যাঁ, অফকোর্স
যারা ব্যবসায়ী ফ্যামিলির ছেলে এমবিএ করতে যাচ্ছে 1 কোটি টাকা 1 কোটি টাকায়, তাদের একটা ইউএস এর এক্সপিরিয়েন্স দরকার, দ্যাট ইজ দ্য ডিফারেন্ট। আমি যদি মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে নয়, বড়লোক ফ্যামিলির ছেলে হন, যেখানে আপনি বিদেশে যাচ্ছেন একটা এমবিএ করতে, এক্সপিরিয়েন্স করতে, এন্টারলি ডিফারেন্ট। ইউ শুড কাম টু ইউএস টু লার্ন নিউ বিজনেস, এটা নিয়ে আমার কোনো সন্দেহ নেই। কিন্তু মধ্যবিত্ত ফ্যামিলি একটা যে প্রচুর রিস্ক করে সবকিছু করে লোন করে ছেলে মেয়েকে ইউএসএ তে পাঠাচ্ছি, ওখানে গিয়ে সেটেল করবে, বড় জব পাবে, সেটা কিন্তু অল ডেড। সাথে সাথে আরো একটা ব্যাপার, আমি জানি যে এদের মধ্যে যারা ফিরে যাওয়ার চেষ্টা করেছে অনেকে ইন্ডিয়াতেও কিন্তু চাকরি পাচ্ছে না, যেটা আরো খারাপ অবস্থা, যেটা আরো ভয়াবহ অবস্থা। অর্থাৎ এই পুরো যারা 50 লাখ 60 লাখ টাকা লোন নিয়ে আসছে, তাদের কিন্তু পুরোটাই মার যাওয়ার সম্ভাবনা। তো আমি এটা বলবো যে আপনারা যা করবেন ভেবে চিন্তে করবেন। I don't think that situation is exactly the same right now. Situation is changing এবং এই চেঞ্জিং সিচুয়েশনের দিকে আপনারা চোখ রাখবেন।